নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ছাড়াই বাড়িতে কিভাবে নিরামিষ কেক তৈরি করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখে যাও। প্রথমেই লাগবে এখানে 1 বাটি চিনি, সেটা কিন্তু গুঁড়ো হতে হবে। যে বাটিতে তোমরা চিনিটা নিচ্ছ ঠিক সেই বাটিরই হাফ বাটি তোমরা নেবে সাদা তেল। সাদা তেলটা এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে 15 মিনিটের মতো মিক্সড করতে হবে। এবার ভালোভাবে এটা মিক্সড হয়ে গেলে এর ভেতরে তোমাদেরকে নিতে হবে 1 বাটি ময়দা, আর তার সাথে আরো হাফ বাটি মানে 1.5 বাটি ময়দা নিতে হবে। আর তোমরা কিন্তু ময়দাটাকে ভালো করে চেলে নেবে যাতে ময়দার ভেতরে কোনো গোটা দানা না থাকে। ময়দাটা চালা হয়ে গেলে কিন্তু তোমাদেরকে এটাকে অনেকটা সময় ধরে মিক্সড করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঝরঝরে না হয়ে যাচ্ছে। যখন তোমরা দেখবে এটা ঝরঝরে হয়ে গেছে, তখন তোমরা এর ভেতরে আগের যে বাটিটাতে চিনির গুঁড়ো নিয়েছিলে ঠিক সেই বাটিটাতে 1 বাটির মতো দুধ নিয়ে নেবে। এখানে কিন্তু এতটা দুধ নাও লাগতে পারে, আবার এর থেকে অল্প একটু বেশি দুধও লাগতে পারে। তোমরা যখন এটাকে মিক্সড করবে তখন তোমরা বুঝেই যাবে, যখন লেয়ারটা ঠিক এরকম হয়ে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে এর ভেতরে আরেকটু দুধ লাগবে, তো তোমরা সেটা অল্প নিয়ে নিতে পারো। আমি কিন্তু এখানে পরে আবার একটু দুধ দিয়েছিলাম, তো তখনও দেওয়ার পরে দেখছি না আমার মিক্সচারটা ঠিকঠাক মতো হয়নি, তো আমি কিন্তু পরে এটার ভেতরে আরো একটু দুধ দিয়েছিলাম। যখন আর একটু দুধ দিয়েছিলাম তখন কিন্তু এটা ঠিকঠাক মতো করে মিক্সড হয়েছিল। আমার কিন্তু ব্যাটারটা এখানে এবার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এখানে ছিল 1 চামচ বেকিং পাউডার, আর তারপরে যে চামচটায় তোমরা বেকিং পাউডার দিয়েছো ঠিক সেই চামচের 3 ভাগের 1 ভাগ তোমরা দেবে বেকিং সোডা। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ভিনিগার। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা এখানে 1 চামচ লেবুর রসও ইউজ করতে পারো। এবার ব্যাটারটাকে ভালোভাবে মেশাতে হবে। এবার কিন্তু এখানে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো তোমরা এইভাবে ব্যাটারটা তৈরি করবে। এবার যে পাত্রের মধ্যে তোমরা কেকটা করবে সেই পাত্রটাকে নিয়ে প্রথমে ভালো করে সাদা তেল লাগিয়ে নিতে হবে। তারপর সেই তেলের গায়ের উপরে বাটার পেপার লাগাতে হবে। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তোমরা এমনি কাগজের পেজ দিয়েও করতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, তো আমি সেই জন্য এমনি কাগজের পেজটা দিয়েই করেছি। আর এখানে তাড়াহুড়োর জন্য আমি কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই যে পেপারটা লাগাবে তার উপর কিন্তু তোমাদেরকে আবার তেল লাগাতে হবে, লাগিয়ে নিয়ে তারপর কিন্তু ব্যাটারটা তোমাদেরকে ঢালতে হবে। এর মধ্যে ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তোমরা বালিও দিতে পারো, আবার লবণও দিতে পারো, দিয়ে ওইরকম একটা পাত্র রেখে তার উপরে কিন্তু তোমাদেরকে কেকের পাত্রটা রাখতে হবে। এরপরে যখন কেকটা প্রায় হাফ হয়ে আসবে ঠিক তখন তোমরা তার উপরে কাজু বাদাম, চেরি আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিতে পারো। কেকটা কিন্তু আমার এখানে হয়ে এসেছে, সেই জন্য আমি কাঠি দিয়ে দেখছিলাম, আর কাঠিটা আমার পুরোপুরি কিন্তু ওর ভিতরে ঢুকে গেছিল, কোনো রকম কাঠির গায়ে কেক লেগেছিল না। তার মানে তোমরা বুঝে যাবে তোমাদের কেক হয়ে গেছে। দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও বাড়িতে একবার অবশ্যই এভাবে কেক বানিয়ে দেখো, ছোট থেকে বড়দের সবার ভালো লাগবে। আর কেকটা না ভীষণ নরম হয়েছিল আর স্পঞ্জি হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর ট্রাই করে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে। যারা ডিম খেতে পছন্দ করে না এবং যারা নিরামিষ ভোজী তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কেক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো।